সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক আইসিটি ব্যবহারিক ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা টেক্সটে বুলেট এবং নাম্বারিং প্রদর্শন করে কিভাবে HTML পেজ তৈরি করা যায় তার ডেমনস্ট্রেশন দেখব। বুলেট বলতে বোঝায় এই যে যেমন আমরা এখানে এই লেখাটার সামনে একটা বুলেট ব্যবহার করছি, এখানে আমরা বৃত্ত ব্যবহার করতে পারতাম কিংবা ডিস্ক ব্যবহার করতে পারতাম কিংবা আমরা 1, 2, 3 ইত্যাদি সংখ্যা ব্যবহার করতে পারতাম। তাহলে যখন 1, 2 কিংবা রোমান সংখ্যা কিংবা ABCD ইত্যাদি না ব্যবহার করে আমরা এরকম কোনো চিহ্ন ব্যবহার করব তখন তাকে বুলেট বলে। আর যদি আমরা এই বুলেটের পরিবর্তে অ্যারাবিক নাম্বার 1, 2, 3 ইত্যাদি কিংবা রোমান সংখ্যায় 1, 2, 3 কিংবা ইংরেজি ক্যাপিটাল কিংবা স্মল লেটার ABCD ইত্যাদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো নাম্বারিং। তো HTML এ কিভাবে এই বুলেট এবং নাম্বারিং প্রদর্শন করা হয় সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এটা কাজ করে। প্রথমে আসি তত্ত্ব। HTML টেক্সটে বুলেট প্রদর্শনের জন্য আনঅর্ডার লিস্ট ট্যাগ UL অ্যাঙ্গেল ব্র্যাকেট UL, তারপরে এর মধ্যে লিস্ট থাকে এবং শেষ করতে হয় স্ল্যাশ সহ অ্যাঙ্গেল ব্র্যাকেট UL। এই যতগুলো লিস্ট থাকবে সব এর মাঝে লিস্ট লিখতে হবে। আর লিস্ট প্রদর্শনের জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট LI, তারপরে যা আমি লিখতে চাই সেটা লিখতে হবে এবং স্ল্যাশ সহ লিস্ট শেষ করতে হবে। এইভাবে একটি লিস্ট শেষ হয়ে গেলে আবার পরের লিস্ট লিখতে হবে। এভাবে যতটি লিস্ট থাকবে ততটি আমাদের এই UL কোডের মধ্যে লিখে দিতে হবে। UL মানে আনঅর্ডার লিস্টের অ্যাব্রিভিয়েশন। তাহলে আমাদের যেটা হবে এরকম বুলেট প্রদর্শিত হবে। নির্দিষ্ট ধরনের বুলেট প্রদর্শনের জন্য UL এর ভেতর স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। যেমন আমি যদি বৃত্তাকার বুলেট প্রদর্শন করতে চাই তাহলে UL অ্যাঙ্গেল ব্র্যাকেট UL, তারপরে একটা স্পেস দিব, স্টাইল লিখবো, তারপরে সমান চিহ্ন দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো লিস্ট, একটা হাইফেন, স্টাইল একটা হাইফেন, তারপরে টাইপ একটা কোলন দিব, তারপরে সার্কেল দিব, ডাবল ইনভার্টেড কমা শেষ করব এবং UL এর যে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করেছিলাম UL এর অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করব। তারপরে আমার লিস্টগুলো আসবে, তারপরে UL শেষ হবে। এইভাবে আমাদের নির্দিষ্ট ধরনের বুলেট প্রদর্শন করতে হয়। যদি আমি ডিস্ক লিখে দিই তাহলে ডিস্ক আকৃতির বুলেট প্রদর্শন করবে, যদি আমি স্কোয়ার লিখে দিই তাহলে স্কোয়ার আকৃতির বুলেট প্রদর্শন করবে। এইভাবে নির্দিষ্ট ধরনের বুলেট প্রদর্শনের জন্য এই অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। কিন্তু আমি যদি না করি, আমি যদি কোনো নির্দিষ্ট করে অ্যাট্রিবিউট না লিখি তাহলে সবসময় ডিফল্ট ভ্যালু হিসাবে কি করবে, ডিস্ক আকৃতির বুলেট প্রদর্শন করবে। আবার HTML টেক্সটে নাম্বার প্রদর্শনের জন্য অর্ডার লিস্ট প্রয়োগ করা হয়। অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়। অর্ডার লিস্ট ট্যাগ কি? OL অর্ডার লিস্ট এর অ্যাব্রিভিয়েশন। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু, তারপরে এই মাঝে কি হবে, এই মাঝে লিস্টগুলো হবে, যতটা খুশি ততটা LI দিয়ে লিস্ট হবে, তারপরে স্ল্যাশ সহ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ হবে। নির্দিষ্ট ধরনের নাম্বারিং যেমন 1, 2, 3 ABC, ক্যাপিটাল ABC, স্মল ABC, রোমান সংখ্যায় I ইত্যাদি প্রদর্শন করার জন্য আমাদের আগে যেভাবে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এক্ষেত্রেও আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেমন OL টাইপ, তারপরে কি করব, সমান চিহ্ন দিব, ডাবল ইনভার্টেড কমার মধ্যে যদি 1 লিখে দিই তার মানে শুরু হবে 1 দিয়ে এবং পরে 1, 2, 3 এইভাবে নাম্বারিং হবে। যদি আমি ক্যাপিটাল A লিখে দিই তাহলে ক্যাপিটাল A দিয়ে শুরু হবে এবং পরেরটা B হবে, C হবে, এইভাবে। যদি আমি স্মল A লিখে দিই তাহলে কি হবে, প্রথমটা স্মল A হবে, পরেরটা স্মল B, পরেরটা তারপরটা স্মল C, এইভাবে চলবে। আর রোমান সংখ্যায় যদি আমি লিখে দিই ছোট হাতের কিংবা বড় হাতের তাহলে ওই রোমান সংখ্যা দিয়ে ছোট হাতের কিংবা বড় হাতের লিস্ট প্রদর্শিত হবে। কোনো অ্যাট্রিবিউট যদি আমরা ব্যবহার না করি তাহলে সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু হিসাবে 1, 2, 3 এই নাম্বারিংটা প্রদর্শিত হবে। কোনো অর্ডার লিস্টের ভেতর কোনো অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট কিংবা কোনো আনঅর্ডার লিস্টের ভেতর কোনো অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট লিখতে হলে LI অর্থাৎ কোনো একটা লিস্ট যে লিস্টের
ভেতর আমি নতুন আরেকটি অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার্ড লিস্ট লিখতে চাচ্ছি, সেখানে পূর্বের ন্যায় কোড করতে হবে। যেমন আমি যদি এই লিস্টের ভেতরে কোনো কিছু লিখতে চাই, আরেকটা অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট, তাহলে এখানে আমি কি করব, যদি আনঅর্ডার লিস্ট লিখতে চাই তাহলে ইউএল শুরু হবে, তারপরে লিস্টগুলো আসবে, তারপরে স্ল্যাশ সহ ইউএল শেষ হবে। যদি ওয়েল হয়, অর্ডার লিস্ট লিখতে চাই তাহলে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ওয়েল শুরু হবে, তারপরে লিস্টগুলো আসবে, তারপরে আমার স্ল্যাশ সহ ওয়েল শেষ হবে। এইভাবে সকল HTML এর মৌলিক গঠন হবে এরকম। কি ঘোষণা দেওয়া যে কি এটা ডক টাইপ হবে কি HTML, তারপরে HTML অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হবে, স্ল্যাশ সহ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ হবে, হেড অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হবে, স্ল্যাশ সহ হেড শেষ হবে। হেডের মাঝে কি থাকবে, টাইটেল অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু, এখানে যা আমি টাইটেল এই পেজটা টাইটেল দিতে চাই সেটা আমি লিখব, আর তারপরে স্ল্যাশ সহ টাইটেল শেষ করব। আর HTML পেজের মূল কন্টেন্ট থাকে বডির ভিতরে, বডি শুরু হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, যা কিছু আমি লিখবো এখানে লিখবো, এখানে কোনো কিছু লেখানো নাই, ডট ডট মানে যে কোনো কিছু আমি এখানে লিখতে পারি, টেক্সট, ইমেজ কিংবা ভিডিও, তারপরে কি স্ল্যাশ সহ বডি শেষ হবে। এই হবে আমাদের বেসিক গঠন। আমরা দেখবো এবার আমাদের কি কি যন্ত্রপাতি লাগে, হার্ডওয়্যার, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, ফ্যাব, অ্যান্ড্রয়েড ইত্যাদি। সফটওয়্যার কি লাগবে, নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট ইত্যাদি টেক্সট এডিটর। আমরা আমাদের পরীক্ষায় সাবলাইম টেক্সট ব্যবহার করব। প্রোগ্রামের ভাষা, আমাদের প্রোগ্রামের ভাষাই হচ্ছে HTML পেজ তৈরি, তাহলে আমরা HTML ব্যবহার করব। এখন HTML এর সাথে CSS যোগ করলে পেজকে আরো সুন্দরভাবে ডেকোরেট করা যায়, সাজানো যায়, কিন্তু সিলেবাসে নাই, আমরা CSS ব্যবহার করব না, শুধুমাত্র HTML। এখন এখানে যেহেতু প্রোগ্রামের ভাষা বলা হয়েছে, অনেকগুলো ভাষা দেওয়া হয়েছে যা দিয়ে আমি কি করতে পারি, ওই পেজ সৃষ্টি করতে পারি। সেগুলো কি PHP আছে, জাভাস্ক্রিপ্ট আছে, জুমলা আছে, পাইথন আছে ইত্যাদি। আর পেজ ক্রিয়েট করার পরে সেই পেজটা আমি যে ওপেন করব কোন সফটওয়্যার দিয়ে, সেগুলোকে বলা হয় ব্রাউজার। বেস্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে ইত্যাদি। এবার আমরা সরাসরি চলে আসব পরীক্ষণ পদ্ধতি, অর্থাৎ কাজের ধারা। টেক্সট এডিটর সফটওয়্যার ওপেন করি, আমার যে লোকেশনে আছে সেই লোকেশন থেকে আমরা এটা ওপেন করব। যদি কমন একটি পদ্ধতি হচ্ছে কি, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, অল প্রোগ্রামস ক্লিক করতে হবে, তারপরে অ্যাক্সেসরিজে যেতে হবে, গেলে আমাদের কি হবে, এই টেক্সট এডিটরগুলো পাওয়া যাবে। কিন্তু আমরা এটা আমাদের টাস্ক বারেই রেখে দিয়েছি, সুতরাং আমাদের অত কিছু করা লাগবে না, শুধু টাস্ক বার থেকে ক্লিক করলেই আমাদের সাবলাইম টেক্সট ওপেন হবে। এরপর HTML এর মৌলিক গঠনটি লিখে টাইটেল ট্যাগের ভেতর পেজটির একটি শিরোনাম, যেমন আমরা আজকে যেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করব অর্গানিক কম্পাউন্ডস, এটা এই শিরোনামটা ব্যবহার করব। এই শিরোনাম সহ আমরা HTML এর মৌলিক গঠনটি লিখব, পেজটি সেভ করব, তারপরে ওপেন করে দেখব পেজটি ক্রিয়েট হয়েছে কিনা, তারপরে আমরা পরের ধাপে যাব। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে কি, কাজ এক নোটপ্যাড ওপেন করা এবং এই গঠনটি, এই বেসিক গঠনটি আমাদের নোটপ্যাডে কপি করে পেস্ট করা, কারণ আমার কম্পোজ করতে অনেক সময় লাগবে। এখানে কম্পোজ করাই আছে, জাস্ট আমি কপি করব, পেস্ট করব। তাহলে আমরা কি করলাম, মিনিমাইজ করলাম, এটা এখান থেকে এটা সিলেক্ট অল করলাম, কপি করলাম। এবার আমাদের এটা হচ্ছে সাবলাইম টেক্সট, তাহলে এই সাবলাইম টেক্সট ক্লিক করলাম, আমরা যা আছে আগেকার কেটে দিলাম, এখন নতুন একটা পেজ নিলাম, এই পেজে আমরা কি করলাম, এটা আমরা পেস্ট করলাম। এখন এটাকে আমরা কি করব, সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ কোথায় রাখতে চাই, আমি ডেস্কটপে রাখতে চাই যেন খুঁজে পাই। তারপরে এখানে কি লিখব, বুলেট, আমাদের আজকে বুলেট এন্ড নাম্বারিং, বুলেট এন্ড নাম্বারিং ডট, ফাইলে কি ধরনের হবে, HTML। তাহলে আমি ঘোষণা দিয়ে দিলাম .html ধরনের হবে, কোথায় রাখলাম, ডেস্কটপে রাখলাম, সেভ করলাম। এবার আমরা এগুলো মিনিমাইজ করে আমরা ডেস্কটপ থেকে ঘুরে আসি যে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা। এই যে অলরেডি বুলেট এন্ড নাম্বারিং নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে, আমরা এটা গুগল ক্রোম দিয়ে ওপেন করব, ওপেন করলাম।
আমাদের আমাদের কোডিং এ বডির মধ্যে ডট ডট দেয়া ছিল, তাই ডট ডট আছে, আর টাইটেল দেয়া ছিল অর্গানিক কম্পাউন্ডস, তাই এখানে অর্গানিক কম্পাউন্ডস উঠে আসে। এখন আমাদের স্লাইডে চলে যাব, আমরা এর পরের ধাপের কাজে আমরা চলে যাব। এরপর হেডের ভেতর স্টাইল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজের উইডথ, হাইট, মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি ঠিক করে নিচের মতো কোড সম্পন্ন করি। নিচের মতো কোন কোড? এই কোড। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমি যদি ওয়ার্ড কিংবা পাওয়ার পয়েন্ট কিংবা এক্সেলে লেখা শুরু করি, বডির মাপ, পেজের মাপ যদি ঠিক না থাকে, তাহলে প্রিন্টারে প্রিন্ট অপশানে গিয়ে সমস্যা সৃষ্টি হবে। তাছাড়া আমার কন্টেন্টগুলো দেখা যাবে ঠিকঠাক মতো থাকবে। কিন্তু ওয়েব পেজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যদি প্রথমেই ওয়েব পেজের মার্জিন কিংবা এর পেজ সেটআপটা আমি না করি, তাহলে যা কোড করব সেটা যে কোথায় দেখা দিবে তার কোনো নিশ্চয়তা নাই। ওপরে নিচে এখন এমনকি যে স্ক্রিন থেকে স্ক্রিনের বাইরেও এটা প্রদর্শিত হয়, কখনো দেখা যায় না। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাকে স্টাইল ট্যাগ ব্যবহার করে পেজের সেটআপ করে ফেলা। তাহলে এখানে আমরা কি বলেছি, এই স্টাইল শুরু, স্টাইল শেষ, তারপরে HTML একটা এলিমেন্ট, কমা কাকে করব? বডিকে, তাহলে বডি একটা এলিমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমরা কি দিলাম? উইডথ দিলাম 100%, হাইট দিলাম 50%, মার্জিন 0, প্যাডিং 0, ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু। আমাদের অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে পেজের সেটা হবে ব্লু। এটাকে আমরা এখন পেস্ট করব। কপি করলাম, এটা লিখতে আমার অনেক সময় লাগতো, তাই আগে থেকেই লিখে রাখা। এবার কোথায় যাব? আমরা সাবলাইম টেক্সটে যাব। এখানে গিয়ে আমরা এই যে হেডের ভিতর, তার মানে এখানে টাইটেল আমরা এখানে রাখলাম, এখানে রেখে পেস্ট করলাম। পেস্ট করেছে যেহেতু, আমাকে আবার কি করতে হবে? এখানে সেভ করা লাগবে। সেভ করলাম। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করা লাগবে। আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, আমাদের পেজ, ব্যাকগ্রাউন্ড পেজ হচ্ছে কি ব্লু চলে আসছে, কিন্তু আমরা বডিতে কিছু লিখিনি এখনো। তাহলে এবার আমরা আবারও পাওয়ার পয়েন্টে চলে যাব। আমাদের পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা এবার দেখব কি করি। এবার বডি ট্যাগের ভেতর প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে প্রয়োজনীয় টেক্সট লিখতে হবে। অর্থাৎ আমি যে বুলেট প্রদর্শন করব, সেই বুলেট প্রদর্শন করতে গেলে, বুলেট কিংবা নাম্বারিং প্রদর্শন করব, তার উপরে আমার কিছু লেখা থাকবে। সেই লেখাটা আসবে কি? প্যারাগ্রাফ আকারে। তাহলে সেই লেখাটিকে আবার বড় করার জন্য আমরা কি H1 ট্যাগ ব্যবহার করলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি, এই প্যারাগ্রাফের মধ্যে যা লিখতে চাই সেটা আমি আগেই লিখে রেখেছি। এই যে এই জিনিসটা কি করলাম, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, এটা হবে আমার প্যারাগ্রাফ কিংবা লেখা। সেটা কি আকারে থাকবে? প্যারাগ্রাফ আকারে থাকবে। আর প্যারাগ্রাফের মধ্যে লেখাটাকে বড় ফন্টে লেখার জন্য আমরা H1 ট্যাগ দিয়ে লিখেছি। H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ। তার মানে এটা সবচেয়ে বড় ফন্টে আসবে। তাহলে আমরা একটু মিনিমাইজ করি। এটা কিসের মধ্যে লিখবো? এটা লিখবো বডির ভেতর। তাহলে আমার বডি এখানে এই ডট ডট উঠাই দিব। উঠাই দেওয়ার পরে আমরা এখানে বডির মূল কন্টেন্ট বসালাম। এখন বসাইছি যখন, তখন আমরা আবার সেভ করব, কারণ কি আমরা পরিবর্তন করেছি। সেভ করলাম। এবার এখানে এসে দেখি, রিফ্রেশ করে কি অবস্থা। লেখাটা আসছে আমার ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। এই লেখাটাকে আমি আরো বড় করতে চাই, সাজাতে চাই, তার জন্য কি করতে হবে? স্টাইল করা লাগবে। তাহলে আমরা আবার চলে যাব আমাদের এখন এই যে আমরা এটা লিখে আসলাম, এই টেক্সটটার ফরম্যাটিং করার জন্য স্টাইল ট্যাগের ভিতর নিচের মতো কোড করব। কিরকম কোড? এইরকম। H1 এলিমেন্ট হচ্ছে H1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। কি ফন্ট দিলাম? কি সেঞ্চুরি। ফন্ট সাইজ দিলাম 80 পিক্সেল। যদি এখানে 100 পিক্সেল করে দিই আরো বড় হবে, যদি এখানে 60 কিংবা 50 পিক্সেল করে দিই আরো ছোট হয়ে যাবে। এরকম কালার হবে কি ইয়েলো, আমরা হলুদ দিতে চাই, নীলের উপরে হলুদ খুব সুন্দর ফুটে, আমরা সেই হলুদটা দিতে চাই। তাহলে আমরা আবার মিনিমাইজ করলাম, এটা কি করলাম? কপি করলাম। কপি করে আমরা কোথায় চলে যাব? স্টাইল ট্যাগের ভিতর। স্টাইল ট্যাগ আমার এখানে আছে।
আমরা H1 দিলাম। এবার এখানে কি করতে চাই আমরা এটাকে সেভ করব। সেভ করলাম। এবার রিফ্রেশ করে দেখি আমাদের ওয়েব পেজটার কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, আমরা হলুদ কালার দিয়েছিলাম, হলুদ চলে আসছে। ফন্ট 80 পিক্সেল দিয়েছিলাম, 80 পিক্সেলের ফন্ট চলে আসছে। তাহলে আমার একটু দেখতে সুন্দর লাগছে। আমাদের এটাকে আমরা সাজালাম। এবার আমরা পরবর্তী কাজে চলে যাব। পরবর্তী কাজ হচ্ছে আমাদের এবার অর্ডার লিস্টের জন্য নিচের মতো কোডিং করি। আমরা অর্ডার লিস্ট লিখতে চাই, তাই আমরা বলছি অর্ডার লিস্টের জন্য নিচের মতো কোড করি। যদি আমরা আনঅর্ডার লিস্ট লিখতে চাইতাম তাহলে কি আনঅর্ডার্ড লিস্টের মতো এখানে ওএল এর জায়গায় কি হতো, ইউএল হতো। এখানে ওএল এর জায়গায় ইউএল হতো। বাকি সব ঠিক থাকতো, এখানে পরিবর্তন করতে হতো। তা লিস্টের ভেতরের টেক্সটকে H2 ফন্টে লেখার জন্য আমরা হেডিংটা দিয়েছি H1, তাহলে তার চাইতে একটু ছোট ফন্টে আমরা লিখতে চাচ্ছি। তাহলে H2 ফন্টে লেখার জন্য লিস্ট অ্যাসাইক্লিক ট্যাগকে H2 ট্যাগের ভেতর লেখা হলো। অর্থাৎ আমার H2 বাদ দিলে শুধু অ্যাসাইক্লিক, এটা লিস্টের মধ্যে এলআই শুরু এলআই শেষ মাঝে অ্যাসাইক্লিক, তার মানে এটা আমাদের মূল শব্দ। এটা আমাদের আরেকটা লিস্ট সাইক্লিক, এটা একটা লিস্ট, এটা আরেকটা লিস্ট। তাহলে আমরা যেটা এখানে যদি এটা কোড করি তাহলে দুটা লিস্ট প্রদর্শিত হবে, সেটা নাম্বারিং আকারে, কারণ ওয়েল নিয়েছি আর ওয়েল টাইপ 1 লিখেছি, তার মানে 1 2 এইভাবে আসবে। আর এই লেখাগুলোকে বড় করার জন্য H2 ট্যাগ শুরু H2 ট্যাগ শেষ এটা ব্যবহার করছি। তাহলে আমরা কি করব, এটাকে মিনিমাইজ করে আমরা এটা কপি করলাম। আমরা এখানে চলে যাব বডির ভিতর, আমাদের এখানে আমরা যদি পেস্ট করি, দিয়ে আমরা কি করব, এবার সেভ করব। সেভ করলাম। এবার আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমাদের এখানে খুব ছোট্ট করে অ্যাসাইক্লিক এবং সাইক্লিক এবং নাম্বারিং অবশ্যই 1 2 এই আকারে দেখাচ্ছে। তাহলে আমরা যদি স্টাইল করি, এটার মতো এই লেখাটাও এরকম ভাবে ছোট আসছিল, আমরা স্টাইল করছি, তাহলে এটাকেও আমরা স্টাইল করব। তাহলে সেই স্টাইলিং এর জন্য আমরা কি করব, এবার এরপর যে লেখাটি লিখলাম অর্ডার লিস্টে সেটার স্টাইল করার জন্য আমরা স্টাইল ট্যাগের ভিতর কি লিখব, ওএল একটা এলিমেন্ট, এলআই আর একটা এলিমেন্ট, আর ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। সেটার মার্জিন দেব 50 পিক্সেল, কারণ কি যদি না দিয়ে লেখাটা বড় করলে আমার স্ক্রিনের বাইরে চলে যাবে, তাই মার্জিন দিয়ে দিলাম 50 পিক্সেল। প্যাডিং 0 করলাম, ফন্ট সেঞ্চুরি দিলাম, ফন্ট সাইজ 80 পিক্সেল দিলাম, কালার হচ্ছে হোয়াইট দিলাম, কিংবা এটা আমরা আরো ছোটও করতে পারি। তাহলে এটাকে আমরা কি করব, স্টাইল ট্যাগের ভেতর পেস্ট করব। কপি করলাম। এবার কি হবে, আমরা সাবলাইম টেক্সটে যাব, স্টাইলের ভেতর আমরা কি করব, স্টাইলের ভেতর আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপরে আমরা এটাকে কি করব, সেভ করব। সেভ করলাম। এবার আমরা এটাকে রিফ্রেশ করে দেখি। এবার আমার লেখাটা বড় হয়ে গেছে, সাদা দিয়েছিলাম, এখানে অবশ্যই আমরা লেখাটা কি দিয়েছিলাম, সাদা দিয়েছিলাম, হোয়াইট। কালার হবে কি হোয়াইট, 80 পিক্সেল, ফন্ট সাইজ 80 পিক্সেল, কালার হবে হোয়াইট। তাহলে আমার এটা নাম্বারিং হয়েছে, কারণ আমরা ওয়েল ব্যবহার করেছি। আর দুটাই মাত্র লিস্ট ছিল, একটা অ্যাসাইক্লিক আর একটা সাইক্লিক। এখন এই সাইক্লিকটা আবার দুই ধরনের হয়, তাহলে সেটা প্রদর্শনের জন্য কি করতে হবে, এই সাইক্লিক লিস্টের মধ্যে আবার অর্ডার কিংবা আনঅর্ডার লিস্ট লিখতে হবে। তাহলে আমরা যদি আনঅর্ডার লিস্ট লিখি তাহলে কিভাবে লিখতে হবে আমরা একটু দেখব। এবার লিস্টের ভেতরে নতুন আরেকটি আনঅর্ডার্ড লিস্ট লেখার জন্য নিচের মতো কোড করি। যদি আমরা আবারও অর্ডার লিস্ট লিখতে চাইতাম তাহলে এখানে ওয়েল লিখতাম, আমরা আনঅর্ডার লিখতে চাচ্ছি সে কারণে ইউএল লিখেছি। ইউএল শুরু ইউএল শেষ, এর মধ্যে দুটা লিস্ট থাকবে, কারণ কি সাইক্লিকটা দুই ভাগে বিভক্ত, একটা হোমোসাইক্লিক আর একটা হেটেরোসাইক্লিক। তাহলে এই দুটা লিস্ট আমার থেকে গেল। তাহলে আমরা এটাকে কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল সি করলাম, তার মানে কপি হলো। এবার আমরা সাবলাইম টেক্সটে যাব। সাবলাইম টেক্সটে গিয়ে আমাদের এখানে সাইক্লিক, এই যে এই অংশটা সাইক্লিক লিস্ট, এই সাইক্লিকের এখানে আমরা কি করব, একটা স্পেস নিব, নেওয়ার পরে আমরা এখানে যেটা কপি করেছি সেটা পেস্ট করব। আমরা কপি করে পেস্ট করে দিয়েছি। তাহলে কি হলো, এই সাইক্লিকের মাঝে আবার কি আরেকটা আনঅর্ডার লিস্ট আকারে থাকবে, একটা হোমোসাইক্লিক আর একটা হেটেরোসাইক্লিক। আমরা একটু সেভ করব কারণ পরিবর্তন করেছি। এবার রিফ্রেশ করে দেখব, এখানে রিফ্রেশ করলে দেখব যে এর নিচে
দুটা আনঅর্ডার লিস্ট চলে আসছে। তাহলে রিফ্রেশ করলাম, আমাদের আনঅর্ডার লিস্ট চলে আসছে, আর এটা বৃত্তাকার বুলেট দেখাচ্ছে। তাহলে সাইক্লিক হলো। এবার হোমোসাইক্লিক আবার দুই ধরনের হতে পারে, আবার হেটারোসাইক্লিকও দুই ধরনের হতে পারে। তাহলে আমরা এখানকার লিস্টের ভিতরে আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করলাম, আবার এই আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা আবারও আনঅর্ডার্ড কিংবা অর্ডার লিস্ট ব্যবহার করতে চাই। তাহলে কি করব, আমরা একটু দেখে আসি যে এবার আমরা করব কি, এবার হোমোসাইক্লিক লিস্টের ভেতরে আনঅর্ডার্ড লিস্ট লেখার জন্য আমরা নিচের মতো কোড করব। কেন? হোমোসাইক্লিকটা আবারও দুই প্রকার, তাহলে এবং সেটা আমরা আনঅর্ডার লিস্টে লিখতে চাই। সে কারণে ইউএল শুরু হলো, ইউএল স্ল্যাশ সহ ইউএল শেষ হলো। লিস্টের মধ্যে আমার দুটা লিস্ট থাকবে, একটা অ্যারোমেটিক একটা নন অ্যারোমেটিক। তাহলে আমরা আবারও এটাকে কপি করে আমরা কোথায় যাব, সাবলাইম টেক্সটে যাব। কোথায় এবার যেতে হবে, হোমোসাইক্লিক। এই যে হোমোসাইক্লিক শব্দটা যেখানে শেষ হয়েছে সেখানে আমি একটা স্পেস নিব, নেওয়ার পরে এখানে আমি পেস্ট করব। যেহেতু পরিবর্তন করেছি তাহলে আমাকে আবারও কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করলাম। এবার আমি এখানে রিফ্রেশ করে দেখব আমার আসছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রথমে ছিল অ্যাসাইক্লিক, সাইক্লিকটার মধ্যে আসলো হোমোসাইক্লিক, এই যে এই বৃত্ত দিয়ে হোমোসাইক্লিক, আর একটা হচ্ছে কি হেটারোসাইক্লিক। এখন হোমোসাইক্লিক আবার দুই প্রকার, এই যে স্পেস দিয়ে সরে যাচ্ছে ডান দিকে স্পেস, এটা হচ্ছে কি স্কোয়ার। এটা কি ছিল, এটা হচ্ছে সার্কেল ছিল, এটা হচ্ছে স্কোয়ার বুলেট দিয়ে দেখাচ্ছে। হোমোসাইক্লিকটা দুই প্রকার, একটা অ্যারোমেটিক একটা নন অ্যারোমেটিক। তাহলে হেটারোসাইক্লিকটাও তো আবার হচ্ছে কি দুই রকম, সেটা কি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক। তাহলে এখানেও আমাকে কাজ করতে হবে। এবার হেটারোসাইক্লিকের ভেতর আনঅর্ডার্ড লিস্ট লেখার জন্য নিচের মতো কোড করি। ইউএল শুরু হলো, ইউএল শেষ, লিস্ট দুটা থাকবে, একটা অ্যারোমেটিক একটা নন অ্যারোমেটিক। তাহলে এটাকে আমরা আবার কি কোথায় কি করব, হেটারোসাইক্লিকের মধ্যে পেস্ট করব। তাহলে এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম। এবার আমরা চলে যাব কোথায় হবে আমাদের এটা, হেটারোসাইক্লিক। এই যে হেটারোসাইক্লিক শব্দটা শেষ হয়েছে, এখানে আমরা কার্সার রাখলাম, একটা স্পেস নিলাম, এখানে আমরা কি করলাম, পেস্ট করলাম। পরিবর্তন করেছি যেহেতু আমরা এটা সেভ করব। এবার আমরা এখানে রিফ্রেশ করব, দেখি পরিবর্তন কি হয়। হ্যাঁ, হেটারোসাইক্লিকের মাঝেও কি হয়েছে, অ্যারোমেটিক নন অ্যারোমেটিক। তাহলে আমরা এখানে একটু দেখি আমাদের টাইটেল কি, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, মানে অর্গানিক কম্পাউন্ডসের যে শ্রেণীবিন্যাস সেটা। প্রথমত সেটা কি অ্যাসাইক্লিক, আর একটা 2 নম্বরকে সাইক্লিক, অর্ডার লিস্টে লিখেছি তাই 1 2 3 আকারে আসলো। সাইক্লিকটা দুই প্রকার, সেটা কি হোমোসাইক্লিক, এর নিচেই আছে কি হেটারোসাইক্লিক। এখন এই হোমোসাইক্লিক আবার দুই প্রকার, সেটা কি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক। এবার হেটারোসাইক্লিকটাও আবার দুই প্রকার, সেটা কি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক। এইভাবে আমরা সুন্দর করে প্রত্যেকটা ওয়েব পেজকে সাজাতে পারি। আজকে আমাদের প্র্যাকটিক্যালের মূলত এটাই ছিল যে আমরা কিভাবে বুলেট এবং নাম্বারিং প্রদর্শন করব, সেটা আমরা সফলতার সাথে দেখালাম। আশা করি সবাই বুঝতে পারছো। কেউ যদি প্র্যাকটিস করতে চাও অবশ্যই প্র্যাকটিস করবে, সেটা অ্যান্ড্রয়েড দিয়ে হোক, ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে। আমি যা যা করলাম তাই করো, দেখবা সুন্দর ফলাফল পাবা। তো আমরা এই লেখাগুলো যদি বাংলায় লিখতে চাই, এই লেখাগুলোকে যদি বাংলায় লিখতে চাই তাহলে কি করতে হবে, এই সকল কোড এক থাকবে, এই ইংরেজি লেখার জায়গায় আমরা বাংলা লিখব। তো সেটা আমরা একটু দেখি কিভাবে। আমরা এখানে অবশ্যই বাংলায় লিখতে গেলে ইউনিকোডে লিখতে হবে। তাহলে আমরা ইউনিকোডে যাওয়ার জন্য আমরা ইউনিকোড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কোথায় পরিবর্তন হবে, এখানে পরিবর্তন হবে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। এখানে আমরা যদি লিখি, ডিলিট করলাম, এখানে লিখব জৈব যৌগের শ্রেণী বিন্যাস। লেখাগুলো মনে হচ্ছে যে কি সবকিছুই হয়নি, ভেঙে গেছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই সফটওয়্যারে বাংলা লেখাকে সাপোর্ট করে না, কিন্তু ব্রাউজার আবার বাংলা সাপোর্ট করে। আমরা যখন এটাকে রিফ্রেশ করব দেখব যে কি সুন্দরভাবে এটা বাংলাটা হয়ে গেছে। তাহলে আমরা সেভ অ্যাজ যদি করি, সেভ অ্যাজ করলাম, এবার রিফ্রেশ যদি করি
তাহলে আমাদের উপরের লেখাটা জৈব যৌগের শ্রেণীবিন্যাস চলে আসছে। এবার আমরা বাকি অংশটুকু করব। এখানে অ্যাসাইক্লিক মানে মুক্ত শিকল। তাহলে এটা যদি আমরা মুক্ত শিকল লিখি, মুক্ত শিকল যৌগ, তাহলে আমাদের এটা চলে আসলো সাইক্লিক মানে কি, এটা হচ্ছে চাক্রিক যৌগ, চাক্রিক যৌগ এখানে লিখলাম। এখানে হচ্ছে কি সুষম চাক্রিক, সুষম চাক্রিক যৌগ হলো, এখানে হবে কি অ্যারোমেটিক, এখানে লিখলাম আমরা অ্যারোমেটিক যৌগ, এখানে লিখলাম নন অ্যারোমেটিক যৌগ, এখানে লিখলাম বিষম চাক্রিক যৌগ, এটা মানে বিষম চাক্রিক, তাহলে বিষম চাক্রিক যৌগ, এটা আমার অ্যারোমেটিক নন অ্যারোমেটিক। তাহলে এখান থেকে এটা কপি করে দিলেই আমার এটা হয়ে যাচ্ছে। কপি করে দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, আর এখান থেকেও এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এবার যেহেতু পরিবর্তন করেছি, এখানে আমরা কি করব, সেভ করব। এবার আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। তাহলে কি হয়ে গেল, জৈব যৌগের শ্রেণীর বিন্যাস হয়ে গেল। মুক্ত সকল যৌগ হলো, চাক্রিক যৌগ হলো, সুষম চাক্রিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, নন অ্যারোমেটিক যৌগ। এবার এটা হচ্ছে বিষম চাক্রিক যৌগ, আর অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। এখন নন অ্যারোমেটিক শব্দটা আমাদের একটু লিখতে গরমিল হয়েছে। আমরা এটা কি করব, এটা আবার নতুন করে লিখব নন অ্যারোমেটিক, কারণ ওটা আমার নাই। অ্যারোমেটিক যৌগ। তাহলে এটা যদি আমরা কপি করি, এখানে যেহেতু আছে, এটা আমরা এখানে পেস্ট করব। এখানে পেস্ট করলাম, আবারও আমরা কি করব, সেভ করব। সেভ করার পরে আমরা এখানে এসে রিফ্রেশ করব। তাহলে আমার অ্যারোমেটিক লেখাটা সুন্দর দেখাচ্ছে। তাহলে কি আমার ইংরেজিতে ছিল, এবার আমার কন্টেন্ট হয়ে গেল কি বাংলায়। অর্থাৎ নতুন করে আমার কোনো কোড লিখতে হলো না, শুধুমাত্র কন্টেন্টগুলো পরিবর্তন করতে হলো। এখানে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড ছিল, আমি তার বাংলা লিখলাম জৈব যৌগের শ্রেণীবিন্যাস। এখানে ছিল কি সাইক্লিক যৌগ, অ্যাসাইক্লিক যৌগ, তার মানে মুক্ত শিকল যৌগ, আমি বাংলায় লিখে দিলাম, লেখা হয়ে গেল। এখানে কি ছিল, সাইক্লিক মানে চাক্রিক যৌগ লিখলাম। চাক্রিকের মধ্যে আবার কি ছিল, সুষম চাক্রিক যৌগ, বিষম চাক্রিক যৌগ লিখলাম। তারপরে এটা সুষম চাক্রিক আবার দুই প্রকার, একটা অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক লিখলাম। এখানেও তাই অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক লিখলাম। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আবারও।